গুড মর্নিং। গুড। কি হলো? আপনি আমার জিনিসগুলো বক্সে কেন ঢোকাচ্ছেন? এ কি, আমার নামটা কেন ঢুকিয়ে দিলেন? স্যার বললেন তাই। স্যার বললেন মানে? আর আমার বাকি জিনিসগুলো কোথায় গেল? ওগুলোকে স্যার বলছেন বক্সে ঢুকিয়ে দিতে। এই নিন আপনার জিনিস। সেটাই তো জানতে চাইছি, বক্সে কেন জিনিসপত্র ঢোকাচ্ছ আমার? আরে আমার চেয়ারটা নিয়ে কোথায় যাচ্ছ? আমি বলছি কোথায় যাচ্ছে। আপনি এখন থেকে আর এই অফিসে বসবেন না। মানে বসবো না মানে? মানেটা আমি আপনাকে বোঝাচ্ছি। আমি আমার অফিসে আপনাকে আর দেখতে চাই না। জাস্ট লিভ মাই অফিস। ইউ আর ফায়ার্ড। আমি বুঝতে পারলাম না স্যার, আপনি আমাকে এইভাবে কেন তাড়িয়ে দিচ্ছেন? আমার দোষটা কি, আপনি আমাকে সেটা তো বলুন। ও, সেটাও আমাকে বলে দিতে হবে কেন? আপনি জানেন না আপনি কি করেছেন? আপনি কোর্টে গিয়ে আমার ফার্মের নামটাকে ডুবিয়ে দিয়ে এসেছেন। আমার একজন প্রেস্টিজিয়াস ক্লায়েন্ট পল্লব রায়, সে তার কেসটাকে আপনাকে দিয়েছিল লড়তে। আপনি সেই কেসটা শুধু হারেননি, আপনি অপোনেন্ট লয়ারের হয়ে কেসটা লড়েছেন। হ্যাভ ইউ এভার হার্ড যে কোনো লয়ার তার অপোনেন্ট লয়ারের হয়ে কেস লড়ে? হ্যাভ ইউ? দেখুন স্যার, কে কি করেছে আমি জানি না, আমি শুধু জানি যে আমি সত্যের হয়ে লড়েছি, ব্যাস। হোয়াইট, প্লিজ কিপ হোয়াইট। দেখুন, আপনার লেকচার না আমি সেই প্রথম দিন থেকে শুনে আসছি। এটা আমার ভুল যে আমি আপনাকে অ্যাপয়েন্ট করেছি। আমি বুঝতে পারি, আমি আপনাকে চিনতে পারি। আপনি আদতে একজন অতীব বোকা অ্যান্ড ভেরি ভেরি পুয়ার লয়ার। আপনি নিজের হাতে নিজের কেরিয়ারটাকে 12টা বাজালেন। আপনি তো জানেনই না কি করে কেস লড়তে হয়। দেখুন, একটা কেস যদি কেউ জেতে তাহলে সে বড় লয়ার হয়ে যায়। দেখুন, কথায় না কথা খুব বেড়ে যাচ্ছে। প্লিজ আপনি আসুন। আপনি আমাকে খারাপ লয়ার বলতেই পারেন, কিন্তু আমি এইটুকু বলতে পারি, আমি মানুষ হিসেবে মোটেই খারাপ নই। আবার এই ভিকির ফোন। আবার ফোনটা কেটে দিল, বারবার মুখের ওপর ফোনটা কেটে দিচ্ছে। মিস রিটা আমারে এই তো মিস রিটার গাড়ি। আজ হয় আমি মিস রিটার সঙ্গে দেখা করব, নয়তো এখানেই আমার জান দিয়ে দেবো। না, এটা একটু বেশি হয়ে গেল। এনিওয়ে, দেখা তো করতেই হবে। मिस रीटा, देखो मैं आ गया। এই ছেলেটা আবার এসে দাঁড়িয়ে পড়েছে। উফ, বিরক্ত করে মারছে তো। সরবো না, আমি কিছুতেই সরবো না। আজ মিস রিটার সঙ্গে দেখা না করে আমি এখান থেকে সরবো না। চালিয়ে দাও তোমার গাড়ি, আমার উপর দিয়ে চালিয়ে দাও। ড্রাইভার, গাড়ি চালাও। আরে তাকাচ্ছ কি? চালাও। কি করবো ম্যাডাম, উনি তো সরছেনই না। উনি ঠিক সরে যাবেন, আপনাকে চালাতে বলেছিল, আপনি চালাও। এতে এগিয়ে আসছে, মেরে দেবে নাকি? আজকে উর্মি এত ভালো করে কেসটা লড়বে এটা আমি ভাবিনি, জানো তো। দিন দিন না ওর বুদ্ধিটা খুলছে। বিনি, হ্যাঁ, উর্মি
উর্মি কোথায় রে? ওকে দেখেছিস? আরে উর্মি তো কালকে অনেক রাত করে বাড়ি ফিরেছে, আজকে সকাল সকাল আবার বেরিয়ে গেছে। উর্মি তো আজকাল বাড়িতে থাকেই না। এবার থেকে থাকবে পিসিমণি। উর্মি, এই উর্মি কি হচ্ছে তোমার? তুমি কোথায় গেছিলে? হাতে এগুলো কি? কাঁদছো কেন? কি হয়? আরে উর্মি চুপ করে আছে কেন? বলো কি হয়েছে তোমার? আর হাতে করে কি নিয়ে এলে? কোথায় গেছিলে তুমি? কি উর্মি আমায় বলবে না? কি হয়েছে? এইভাবে কাঁদছো কেন? শরীর খারাপ করবে তো। কেউ কিছু বলেছে নাকি? হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো রাগি আন্টি, তুমি একদম ঠিক বলেছিলে। আমার তো চাকরি করার কোনো যোগ্যতাই নেই। আরে কি মুশকিল, কি হয়েছে সেটা তো বলবে। কোনো ঝামেলা হয়েছে? আচ্ছা অফিসে কিছু হয়েছে? ওরা আমাকে চাকরি থেকে তাড়িয়ে দিয়েছে টুকাই বাবু। এক্সকিউজ মি, এই আমি মরিনি। Wow, আমি মরিনি। আমি জানতাম মিস্ত্রিটা, তুমি কিছুতেই আমার উপর দিয়ে ওই গাড়িটা চালাতে এই পারো। শোনো, বাজে কথা না বলে তোমার কি চাই বলো? আমাকে বারবার ফোন করে করে ডিস্টার্ব করছিলে কেন? আর আমার রাস্তা আটকাচ্ছিলে কেন? হ্যাঁ, স্টক করছো আমাকে? স্টকার? স্টকার? কি বলছো মিস্ত্রিটা? আমি স্টকার হতে যাব কেন? আমি তো তোমার লাভার। লিসেন, বাজে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার কাছে নেই। ওকে, কি চাই বলো? না, আমি অ্যাকচুয়ালি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছিলাম। ক্ষমা? ফর হোয়াট? আরে ওই বাড়ির ঘটনাটার জন্য আমার জন্য তোমার অনেকটা সময় নষ্ট হয়ে গেল, তোমাকে অনেকক্ষণ ওয়েট করে থাকতে হলো। আমার সেটা একদম উচিত হয়। আর তাই আমি তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি। ওয়েট। পছন্দ? ওই আর কি। তাহলে পরিয়ে দিই? হ্যাঁ, পরিয়ে দাও, কিন্তু তাই বলে এটা ভেবো না যে এই ঘড়িটা আমার পছন্দ হয়েছে। এর থেকে অনেক বেশি স্টাইলিশ আর অনেক বেশি এক্সপেন্সিভ ঘড়ি আমার কাছে আছে। বাট তুমি আমার ফ্যান, আর ফ্যানেদের রিকোয়েস্ট আমি ফেলি না। তাতেই হবে মিস্ট্রিটা, তাতেই হবে। আপনার টাইম আয়েগা। অ্যান্ড লিসেন, তুমি কিন্তু এটা একদমই ভেবো না যে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আর কেন ক্ষমা করব তোমাকে? তোমার জন্য আমাকে ডিসগাস্টিং বাড়িটাতে বারবার যেতে হচ্ছে। ঠিক আছে, বাড়িটা একটু ডিসগাস্টিং হতে পারে, কিন্তু বাড়ির লোকগুলো তো ভালো। ওখানে আমার বোন আছে, ও ভালো, ওর ইনলজরাও ভালো। ইয়া হোয়াটএভার। মিস্ট্রিটা, তোমার এই অ্যাটিটিউডটা দেখেই তো আমি বারবার মরে যাই। তুমি দেখো মিস্ট্রিটা, একদিন না একদিন তুমি শুধু এই ভিকিরি হবে। তাড়িয়ে দিয়েছে মানে? আরে এইভাবে কিছু না বলে দুম করে চাকরি থেকে বের করে দেওয়া যায় নাকি? বের করে দেওয়া যায় চটকা, ওরা সব পারে। মানুষ যে এত খারাপ হতে পারে আমার কোনো ধারণাই ছিল না। এই তুমি বলো তো, ওরা তোমাকে বের করে দিল কেন? কারণ আমি মিথ্যা কথা বলিনি বলে পিসিমণি। আমি যদি মিথ্যে বলে কোর্টে পল্লব রায়কে জিতিয়ে দিতাম, তাহলে ওরা আমাকে রেখে দিত। কি হলো? আরে তো সাপে ভর হয়েছে। মা বাবারা তো একটু কষ্ট পেয়েছে, কাঁদতে চাচ্ছে। কিন্তু পাগলি মানুষ ভুলে যাবে তুমি যা চেয়েছিলে সেটাই তো হলো। আর তো কাজ হবে না। মেজো চুপ, এখন এই সব কথা বলার সময় নয়। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, এটা কি ধরনের কথা? চাকরি থেকে বের করে দিল মানটা কি? আরে
একজনকে হায়ার করে নিয়ে গেল, তারপরে আজকে বলছে কাল থেকে আর আসতে হবে না। আমিও তো তাই বলছি। আচ্ছা আমরা কিছু করতে পারি না? না না, কাউকে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। উর্মি, এইভাবে কাঁদবে না, কাঁদলে কিন্তু তোমার শরীর খারাপ করবে। কাঁদবে না, চোখ মোছো। জানো রাগি আন্টি, ওরা আমাকে খুব খারাপ খারাপ কথা বলেছে, সবার সামনে অপমান করেছে আমাকে, খুব কষ্ট পেয়েছি গো। আমি জানি তো উর্মি, ঠিক এই কারণে আমি তোমাকে চাকরি করতে দিতে চাইনি। তুমি পারবে না বলে নয়, তুমি কষ্ট পাবে তাই। তুমি তো একটু অন্যরকম মেয়ে, তোমার মনের মধ্যে কোনো মারপ্যাচ নেই, খুব নরম মনের মানুষ তুমি। তাই তুমি বাইরের এই নখ দাঁত সানিয়ে রাখা মানুষগুলোর সঙ্গে পেরে উঠবে না, এটা আমি জানতাম। আর আমি তো মা, আমি আমার সন্তানদের চিনব না? আজকের দিনটা যাতে দেখতে না হয় তার জন্য আমি সাবধান করেছিলাম, কিন্তু সবাই তোমরা আমায় ভুল বুঝেছো। না না মা, আমি কিন্তু এভাবে বলিনি, আমি শুধু বলতে চাইছি। তোর কথা তুই তোর কাছে রাখ। দেখ, বহুদিন ধরে কিন্তু আমি সংসারটা সামলে আসছি টুকাই। কে কোনটা পারে কে কোনটা পারে না সেটা আমি খুব ভালো করে জানি। আমার অভিজ্ঞতা না তোদের সবার চাইতে অনেক বেশি। আর উর্মি এমন একজন মেয়ে যে এইসব চাকরি এইসব জিনিসের জন্য তৈরি না। ও যাতে কোনো কষ্ট না পায় সেই জন্য আমি ওকে সাবধান করেছিলাম। আর দেখ, ঠিক ওকে কষ্টটা পেতেই হলো। ঠিক বলেছো রাগি আন্টি, আমার ভুল হয়ে গেছে, আমি তোমার কথা শুনিনি। আমি প্রমিস করছি আমি আর কখনো চাকরি করতে যাবো না, কোনোদিন যাবো না, আমি কোথাও বেরোবো না, বিশ্বাস করো। এই তো আমার লক্ষ্মী মেয়ে। চোখ মুছো, চোখ মুছো, আর কাঁদতে হবে না, ঠিক আছে? আচ্ছা বাবা, আমি তো তোমার কথা দিচ্ছি যে কালকে অফিসের বাইরে আমি তোমার সঙ্গে দেখা করতে যাব। আচ্ছা তুমি এত অধৈর্য হচ্ছ কেন বলো তো? হ্যাঁ দেখো, আর কয়েকদিনের মধ্যেই তো আমাদের বিয়ে হয়ে যাবে, তারপর তো আমরা একসঙ্গেই থাকবো। আচ্ছা সুমন, শোনো না, বলছি যে আমি তোমার সাথে একটু পরে কথা বলছি। এই মিমি, শোন না, আয় না আমার সঙ্গে একটু বস। না রে, আমার সময় নেই, আমাকে অনেক পড়াশোনা করতে হবে। একটা না চড় মারবো, কত পড়াশোনা করে তুমি উল্টে যাও আমি জানি। আয় আয়, বস এখানে, দাঁড়া। মিমি, মিমি, এই দুল দুটো তোর খুব পছন্দ তাই না? নে, আজ থেকে এটা তোর। হ্যাঁ, এই দুটো আমার? তুই কি বলছিস দিদি ভাই? তুই তো আমাকে ইয়াররিংস দুটো ধরতেই দিতিস না। এই তোর কি হয়েছে আজকে? আমি না তোর দিদি ভাই, কেন আমি তোকে ভালোবেসে কিছু দিতে পারি না? ও আমি বুঝতে পেরেছি, তুই আগের দিন তোর ননদকে লেহেঙ্গা কিনে দিয়েছিস, সেটা নিয়ে আমি তোকে শুনেছি, তাই তুই আমাকে ঘুষ দিচ্ছিস। আচ্ছা ঠিক আছে, তোর যখন পছন্দ না। না 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 না, আমার খুব পছন্দ হয়েছে দিদি ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। তুই আমাকে বল, তোর ননদ আমার দিদি ভাইকে কেন নিজের দিদি ভাই বলবে? তা আমি বুঝতে পারছি যে তোর বিয়ে হয়ে যাবে, তাই বলে কি তুই ওদের সম্পত্তি বলতো? আচ্ছা মিমি, তোমাকে না এত হিংসুটেপনা করতে হবে না, বুঝেছো? তোমার দিদি ভাই সারা জীবন তোমারই থাকবে। আচ্ছা দেখ মিমি, আর কয়েকদিন বাদে তো আমার বিয়ে হয়ে যাবে, তখন আমি ঘর ছেড়ে তোদের সবাইকে ছেড়ে চলে যাব। আর এই ঘরের ওপর, এই ঘরের প্রত্যেকটা জিনিসের ওপর তখন শুধু তুই রাজত্ব করবি। ওহো, তুই এত যাবো যাবো করিস না, আমি বুঝতে পারছি যে তোর খুব তাড়াতাড়ি বিয়ে, তাই বলে তুই এরকম করবি। শোন, তুই আজকে আমাকে এই দুটো ইয়াররিংস গিফট করেছিস, তাই জন্য আমার খুব ভালো লাগছে, আর সেই আনন্দে আমি তোকে আজকে মেকআপ করা শিখিয়ে দেবো। মেকআপ? চল মিমি, মেকআপ? এই উর্মি, নাও খেয়ে নাও। আরে বাবা, না খেলে শরীর খারাপ করবে তো। এরকম রাগ করে কেউ না খেয়ে বসে থাকে বলো? খেয়ে নাও। প্লিজ পিসিমণি, আমার ভাল লাগছে না, আমি বললাম তো আমি খাবো না। আরে খাবে না মানেটা কি? খাবে না এটা হয় নাকি? মা বগলো তো সবার খাওয়া হয়ে গেছে, আমাদের তো এখনো খাওয়া হয়নি, তোমার জন্য অপেক্ষা করছে। এই দেখো, তোমার দাদাও কিন্তু গ্যাট হয়ে বসে আছে বোন খায়নি বলে। হ্যাঁ, কেন রে দাদা ভাই,
তুই কেন খাসনি? তো সব ব্যাপারে তো বেশি বেশি কেন বলতো? আর তোমরাই বা খাওনি কেন? তোমরাও তো খেয়ে নিতে পারো। হ্যাঁ রে না, এখন তো তুই সেই কথাই বলবি। আমি আর তোর কে হই বল? আচ্ছা ঠিক আছে, সবই তো বুঝলাম, কিন্তু তুমি খাবে না কেন সেটা তো বলবে। আমি খাবো না টুকাই বাবু। শোনো না ঠাকুরজি, এই তো যা জেদি মেয়ে, এরকম করে মুড অফ করে বসে থাকলে তো আরেক ঝামেলা হবে। এটুকাই উর্মিকে কিছু বল না। আরে আমি কি বলবো, তোমরা তো বলছো, দেখছো তো আমি বলছি তাও শুনছে না। আচ্ছা বেহনা, বুঝি তোর জন্য পিজা অর্ডার করবো? আমি জানি পিজা খেলে তোর মুড একদম ঝিনচ্যাক হয়ে যায়। আমি খাবো না দাদা ভাই। এই না না, ওসব বিদেশি খাবারের কোনো দরকার নেই। এই দেখো উর্মি, আমি তোমার জন্য কচু ভাতে মেখে নিয়ে এসেছি, এবার খাবে তো? কচু ভাতে? হোয়াট ইজ কচু ভাতে? এই উর্মি, বলো দাদা ভাইকে কচু ভাতে কি, কিভাবে মাখতে হয়। আরে তোমার তো প্রিয়, বলো দাদা ভাইকে। বলো। আচ্ছা বড়দি, তুমি ওকে হাতি ঘোড়া করে খাইয়ে দাও না। হাতি ঘোড়া করে হাতি ঘোড়া করে খাওয়ানো কি গো? এই তো বেজমা কি বলছিলে, বোঝাও না, বোঝাও, বলো আরেকবার। হ্যাঁ, তুমি হাতি ঘোড়া কি জানো না? আরে ছোটবেলায় তোমায় কেউ হাতি ঘোড়া করে খাইয়ে দেয়নি? না গো, আমাকে তো কেউ কখনো ছোটবেলায় কিছু খাইয়েই দেয়নি হাতে করে। এই মেয়েটা সবসময় এত হাসি খুশি থাকে, অথচ এই মেয়েটার মনে কত দুঃখ। শুধু কি তোকে রে বেহনা, আমাকেও তো কেউ কখনো খাইয়ে দেয়নি। এই শোনো না, বলছি হাতি ঘোড়া খাওয়ানোটা কি কেস, আমাকে একটু বলো প্লিজ প্লিজ প্লিজ। বলতে হবে না বড়দি, তুমি উর্মিকে হাতি ঘোড়া করে খাইয়ে দাও তো, খাইয়ে দাও। এই তো আমি খাইয়ে দেখিয়ে দিচ্ছি হাতি ঘোড়া কাকে বলে। এই তো দেখে নাও উর্মি, হাঁ করো। এইটা হচ্ছে হাতি, বুঝলে? হাতি। আর এইটা হচ্ছে ঘোড়া। কাকে দেবো? বোনকে দেবো না ভাইকে দেবো? বাস, এটা দারুণ ব্যাপার তো। বেহনা একদম সেট করে খেয়ে নিল কিন্তু। হাতি ঘোড়া পালকি জয় কানাইয়া লাল কি। পাগলা বোন, আরে আস্তে জল খাও। এরকম বিষম মুখে খাওয়া নিয়ে আসতে নেই, বিষম লেগে যাবে। তুমি একবার আসতাম। এটা হচ্ছে খরগোশ। না বিড়াল, এবার বিড়াল দাও। হ্যাঁ, এরা কি শুরু করলো, সব নিয়ম তো ভেঙে দিচ্ছে, যা খুশি বলছে। আচ্ছা, চিড়িয়াখানা খুলেছে। না, যদি না হয় তাহলে তো বাকি অ্যানিমালস গুলো দুঃখ পাবে না। আচ্ছা ঠিক আছে, বিড়াল। এটা বিড়াল। এটা বিড়াল না, এটা বিড়াল তো হয়ে গেল। না, এবার ডাইনোসর হবে, পরে আসবে। এই না, আমি বলছি এটা হচ্ছে চিতা। না, ডাইনোসর। চিতা। না, এটা দাও বড়দি, দাদাকে দাও। এই নাও, এটা হচ্ছে ছাগল। হয়ে গেল, বোঝো এবার, কোনো প্রাণীকেই বাদ দেবে না এরা। এই থাক, ও যা করছে করতে দে, যেটাতে খুশি থাকে সেটাই করো। হাতি ঘোড়া পালকি জয় কানাইয়া লাল কি। হাতি ঘোড়া পালকি জয় কানাইয়া লাল কি। একটু দেখেই বোঝা যায় যে এরা দুজন ভাই বোনে দুজনেই পাগল। শোনো না, এরকম কচু ভাতে তুমি না রোজ বাড়িতে বানাবে। হ্যাঁ, যদি দরকার পড়ে আমি বাজার থেকে কচু নিয়ে আসবো, আর যদি না পাওয়া যায় গাছ থেকে পেড়ে নিয়ে আসবো। বাহ, কি তোমার তো মাথায় দারুণ বুদ্ধি দেখছি। না মানে কচু কবে থেকে গাছে হচ্ছে ভাই? হয় না? একটাও হয় না। না দাদা ভাই, তুই কিছু জানিস না, কচু গাছে হয় না। যাক, অন্তত উর্মির মনটা ভালো হয়েছে। মেয়েটা মন খারাপ করে থাকলে আমার একেবারে ভালো লাগে না। এখন তো আমাকে আর কারোর দরকারও নেই। এখন আর এ সমস্ত কিছু তুলতে হবে না। আরে ছাড়ো তো এসব। আরে আমরা কতদিন ভালো করে সময় কাটাইনি উর্মি। চলো আজকে আমরা একটু ভালো সময় কাটাই দুজনে। আমি জানি টুকাই বাবু, তুমি এরকম কেন করছো। আমার মুড অফ, তাই তুমি আমাকে ভোলানোর জন্য এসব বলছো। আরে ওই দেখো, শোনো আমার কথাটা শোনো, আমি তোমাকে ভোলাবো কেন?
আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, তোমার মুডটাই বা কেন অফ করে আছো? তুমি আমাকে জিজ্ঞেস করছো আমার কেন মুড অফ? তুমি জানো না আমাকে কেন চাকরি থেকে বের করে দিয়েছে? আমি মিথ্যা কথা বলে ফার্মের মান রাখিনি, তাই আমাকে বের করে দিয়েছে। এখানে তো হিউম্যানিটির কোনো স্পেসই নেই। আর তোমার মনে হয় আমি এরপর আর কোনো কাজে যাব? আমার তো মানুষের প্রতি বিশ্বাসটাই নষ্ট হয়ে গেছে। ব্যাস, একটা সামান্য ইনসিডেন্ট ঘটলো আর তুমি হার মেনে নিলে উর্মি। আবার এখন বলছো মানুষের প্রতি তোমার বিশ্বাস উঠে গেছে। আমি না বুঝি না তোমাকে। আজকে এতগুলো মানুষের সামনে কোর্টে তুমি একটা এরকম সাংঘাতিক ঘটনা ঘটালে, তারপরেই একটা কে কি বললো তুমি তার কথায় নিজের কনফিডেন্স লুজ করছো। কেন উর্মি, কেন এরকম করছো বলো তো? না মানে দেখো, তুমি তো জানো যে তুমি যদি চাও তাহলে তুমি যা কিছু করে ফেলতে পারো, যা কিছু। তারপরেও কেন একটা র্যান্ডম লোকের কথায় নিজেকে প্রভাবিত করছো? রাগী আন্টি, রাগী আন্টিও কি র্যান্ডম লোক? তুমি কি রাগী আন্টিকে র্যান্ডম মানুষদের মধ্যে ফেলবে? উনি তো তোমার আমার থেকে জীবনটা বেশি দেখেছেন। রাগী আন্টিও কিন্তু আমাকে বারবার বারণ করেছিল আমি যাতে চাকরি না করতে যাই। না উর্মি, তোমাকে বুঝতে আমি হবে। কিছু বুঝতে চাই না টুকাই বাবু, আমি কোনো কথাও বলতে চাই না এই নিয়ে। প্লিজ তুমি আমাকে এইটা নিয়ে না আর বারবার জোর করো না। ঠিক আছে, আমি আর কিছু বলবো না। কে? অ্যাডভোকেট বাসুর অ্যাসিস্ট্যান্ট। দাদা আমি স্পিকারে দিচ্ছি। হ্যাঁ হ্যালো দাদা। দাদা বলছি আপনি জানতে পেরেছেন রতন বাবুকে কে বলেছিল সমর কাকাকে বেল করাতে? হ্যাঁ ম্যাডাম, জেনেছি। সে কত কাঠখড় পুড়িয়ে যে জানতে হলো নামটা, সে আপনি ভাবতে পারবেন না, কিন্তু আমি ঠিক জোগাড় করেছি। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের নামটা বলুন প্লিজ। হ্যাঁ ম্যাডাম, দাঁড়ান একটু হাঁপিয়ে নি। সে কোন ড্রয়ার থেকে কোন ফাইল খুঁজে বার করতে হলো সে আপনি ভাবতেই পারবেন না। দাদা আমরা বুঝতে পারছি আপনার একটু বেশি খাটুনি হয়ে গেল, কিন্তু কাইন্ডলি একটু নামটা বলুন। হ্যাঁ, GAYAT। দাদা প্লিজ আপনি একটু পুরো নামটা বলুন। গায়ত্রী, গায়ত্রী রক্ষিত। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, গায়ত্রী রক্ষিতই ছাড়িয়েছেন সমরকে।